হ্যালো এবং নমস্কার, আমি অভিক বেঙ্গল স্পিয়ারে সবাইকে স্বাগত। আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখন নাম বললে ঘুরে তেড়ে আসবেন। সেখানে কিছু বতি বামপন্থীদের চাষ করা হয়। তো একটা মেলা টেলা বসেছে, তো সেখানে যদিও ধর্মীয় মেলা, কিন্তু আমাদের বামপন্থী বন্ধুরা সেখানে স্টল ফল দেয়। তো এক তরুণ এসে হাজির হলো, বলল আমি সমাজতন্ত্রে বিশ্বাসী, আমি ক্যাপিটালের দাস। তো পার্টির নেতা যিনি স্টলে বসছিলেন তিনি বললেন খুব ভালো কথা, তো আমি কি করতে পারি? না, আমি সমাজতান্ত্রিক রাজনীতি করতে চাই, এ ব্যাপারে আরও জানতে চাই। তো আমার সামনে ভবিষ্যতে পথটা কি হবে, আমার ধারণাগুলো আরও ক্লিয়ার করতে চাই। তো আমি কার সাথে কথা বলবো? ভদ্রলোক বললেন, কেন, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে দেখতে পারেন। আসলে আমাদের রাজনৈতিক বিশেষত বামপন্থী নেতাদের দেখলে, পোলাইট বুড়োদের দেখলে হাসিই পায়। কারণ চীনে যদি ঠান্ডা পড়ে, আমাদের এখানকার কলকাতার যে পোলাইট বুড়োর নেতারা রয়েছেন, তারা এখানে ওই মাফলার, মাদুরে টুপি সব পরে টরে জবুতবু হয়ে বসে থাকেন, যদিও কলকাতার টেম্পারেচার তখন হতে পারে 30 ডিগ্রি। मैं कल एयरपोर्ट पे उतरा, मुझे एक लड़का मिला, मैंने उससे पूछा हाँ ये कर लो पहले। একজন বলছেন যে আচ্ছা, এই যে সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা মার্কস, এঙ্গেলস, লেনিন, এদের কি আমরা বিজ্ঞানী বলতে পারি? তখন আরেকজন বলছেন একদমই না। বলছে কেন? তখন সেই ভদ্রলোক বলছেন, দেখুন, বিজ্ঞানীরা প্রথমে যে তাদের যে থিওরি বা তাদের যে এক্সপেরিমেন্ট, সেগুলো গিনিপিগের ওপরে তারা করেন, মানুষের ওপরে নয়। এক নেতা বক্তৃতা দিচ্ছেন, তো পঞ্চায়েত সিজনে আপনারা দেখেছেন, এমএলএ সাহেব সিজন 4 অবশ্যই আসবে। তো সেরকমই একজন এমএলএ সাহেব, তিনি বক্তৃতা দিচ্ছেন ধরুন ফুলেরা গাঁওতে, বলছেন আমাকে ভোট দিন, প্রত্যেকের মুখে হাসি ফোটাবো। তো সেখানে ওই ভূষণজির মতো কিছু চরিত্র রয়েছে আর কি, মানে একদমই বোকা গাধা। তো সে বলছে, স্যার হাসি ফোটাবেন? ও, প্রত্যেককে বুঝি একটা করে জোকসের বই দেবেন। এক দেশে একজন বড় নেতা, তিনি অশিক্ষিত। তো বিরোধী দলরা প্রায় সেই নিয়ে টিকা টিপ্পনি কাটে, মজা করে। তো ভোটের আগে তারা একটা স্লোগান তুলল, সাব্বাস ভাই সাব্বাস, আমাদের মন্ত্রী 8 পাস। गजब बेइज्जती है। তো এই স্লোগানটা যখন সেই নেতা শুনলেন, তিনি খুশি হলেন। তো এতে বাকিরা একটু অবাক হলো, বলে স্যার আপনাকে ইনসাল্ট করছে, আপনাকে 8 পাস বলছে। মন্ত্রীমশাই বললেন, দুর্বোকা, এতে অপমানের কি আছে? ওরা তো 8 পাস বলেছে, আমি আসলে ক্লাস 4 মানে কিছলয় অনার্স। 3 বন্ধু, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং রাজনীতিবিদ। তারা গ্রামে বেড়াতে গেছেন। তো সন্ধ্যের সময় পথ হারিয়ে তারা এক চাষির বাড়িতে উঠলেন। তো চাষি বলল যে ঘরে জায়গা আছে 2 জনের, আর তার একটা তিনি ছাগল লালন পালন করেন। তো ছাগল রাখার একটা ঘর রয়েছে বেশ বড়, তো সেখানে একজনকে থাকতে হবে। প্রথমে ডাক্তার বলল ঠিক আছে, আমি না হয় ছাগলের ঘরে না হয় রাতটা কাটিয়ে দেবো। কিন্তু একটু পরেই ডাক্তার ছাগলের গন্ধ সহ্য করতে না পেরে বেরিয়ে এসে বললেন, ভাই রক্ষে করো, আমি রাত্রে ঠান্ডায় শীতে বাইরে পড়ে থাকবো, ছাগলের ঘরে থাকতে পারবো না। তখন ইঞ্জিনিয়ার বলল, এই আর এমন কি কথা, একটা রাতের তো ব্যাপার, ছাগলের ঘরে আমি না হয় রাতটা আজকে কাটিয়ে দিচ্ছি। তো একটু পরে তিনিও বেরিয়ে এলেন। ওহ, কি গন্ধ ছাগলের ঘরে, ভাই তোমরা যা পারো করো, দরকার হলে আমি আজ শহরের দিকে হাঁটা শুরু করব, ছাগলের ঘরে শুতে পারবো না। রাজনীতিবিদ তিনি বললেন, ঠিক আছে ভাই, তোমরা 2টো রুমে শো, আমি ছাগলের ঘরে না হয় শোবো। তো তিনি ছাগলের ঘরে গেলেন, এবং ছাগলের ঘরে সেই রাজনীতিবিদ ঢোকার পরে সবাই অবাক হয়ে দেখলো ছাগলগুলো বেরিয়ে এসছে। 15 मिनट तक अपनी सांस रोक सकता हूँ, मौत को छू के टक से वापस आ सकता हूँ। আসলে বন্ধুরা, গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ। আমরা যেমন
আমরা সেরকমই রাজনৈতিক অবস্থা, নেতা আমরা ডিজার্ভ করি। তবে উই দ্য পিপল অবশ্যই আমরাই ঠিক করব, আমাদের আঙুল ঠিক করবে আমাদের শাসনকর্তা কে হবেন। চীনের তিয়েনানমেন স্কোয়ারের অনেক বামপন্থী বন্ধুর তাদের একটু কষ্ট হবে। তো চীনের তিয়েনানমেন স্কোয়ারের সেই ট্যাঙ্ক ভ্যানকে মনে আছে তো? একটা উদ্ধত ট্যাঙ্কের সামনে বুক পেতে বাজাত করতে যাওয়া, খুব সম্ভবত সেই লোকটি বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই একটা লোকের জন্যে ট্যাঙ্ক তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। তাই রাজনীতিতে কিন্তু শেষ কথা বলবে জনগণ। বন্ধুরা, B.R. আম্বেদকর সাহেব, বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে যে সংবিধান দিয়েছেন, যে গণতন্ত্র উপহার দিয়েছেন, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। সব নেতা কিন্তু নেতাজি নয়। জয় হিন্দ, নমস্কার।